আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সার্জারি বা অপারেশন একটি গুরুত্বপূর্ণ এবং প্রায়শই অপরিহার্য চিকিৎসা পদ্ধতি। কিন্তু অপারেশনের পূর্বে রোগীর কাছ থেকে সম্মতিপত্র বা ইনফর্মড কনসেন্ট ফর্ম গ্রহণ করা শুধু একটি প্রথাগত পদক্ষেপ নয়, এটি একটি আইনি, নৈতিক ও মানবিক দায়িত্ব। সম্মতিপত্রের স্বাক্ষর নিয়ে আমাদের মনে বেশ কিছু প্রশ্ন কাজ করে, যেমন সম্মতিপত্রটা আসলে কি এবং এতে কি থাকে, এর আইনি ভিত্তি কতটা আছে, রোগী বা তার অভিভাবক যদি এতে স্বাক্ষর করেন এবং পরবর্তীতে রোগী যদি চিকিৎসাজনিত অবহেলা অথবা ভুল চিকিৎসার শিকার হন, তাহলে চিকিৎসক এই সম্মতিপত্রের দলিলটা দেখিয়ে দায় মুক্তি পেতে পারেন কিনা, সবকিছুই আজকের ভিডিওতে আমরা খতিয়ে দেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ইনফর্মড কনসেন্ট ফর্ম বা সম্মতিপত্র বলতে বোঝায় এমন একটি প্রক্রিয়া যেখানে রোগীকে তার চিকিৎসার সম্ভাব্য পদ্ধতি, ঝুঁকি, বিকল্প ও ফলাফল সম্পর্কে পরিপূর্ণ তথ্য দেয়া হয় এবং সেসব তথ্য জেনে বোঝার পর তিনি স্বেচ্ছায় সম্মতি দেন। এটি কেবল একটি স্বাক্ষরিত দলিল নয়, বরং এটি একটি বোঝাপড়া এবং স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া। সম্মতিপত্রে বেশ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত থাকে, যেমন চিকিৎসা বা অপারেশন সম্পর্কে পূর্ণাঙ্গ ব্যাখ্যা, চিকিৎসার উদ্দেশ্য, অপারেশনের ফলে সৃষ্ট সম্ভাব্য ঝুঁকি ও জটিলতা, বিকল্প পদ্ধতির ব্যাখ্যা, যেমন অপারেশন না করে ওষুধ চললে কি হতে পারে, অপারেশনের দীর্ঘমেয়াদী প্রভাব কেমন হতে পারে, এবং প্রশ্ন করার সুযোগ, অর্থাৎ অপারেশন নিয়ে রোগীর যদি কোনো প্রশ্ন থাকে, চিকিৎসক সেটা রোগীকে ভালোভাবে বুঝিয়ে দিবেন। আইনের দৃষ্টিতে রোগীর সম্মতি ছাড়া চিকিৎসা প্রদান বা অস্ত্রোপচার করা একটি গুরুতর অপরাধ। এটি শারীরিক নিপীড়ন বা আক্রমণ হিসেবে বিবেচিত হতে পারে। বাংলাদেশ সহ অনেক দেশে চিকিৎসা আইনে এই বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে মেডিকেল কাউন্সিলের নির্দেশিকা অনুযায়ী চিকিৎসা শুরু করার আগে রোগীর সম্মতি নিতে হয়। সম্মতি নিতে হবে লিখিতভাবে, বিশেষ করে ইনভেসিভ বা ঝুঁকিপূর্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। রোগী অপ্রাপ্তবয়স্ক বা সিদ্ধান্ত নিতে অক্ষম হলে তার অভিভাবকের সম্মতি লাগবে। চিকিৎসা নেওয়ার সময় রোগীকে তার বোধগম্য ভাষায় ব্যাখ্যা দিতে হবে। কোনো অপারেশনের পর যদি কোনো জটিলতা হয় আর যদি দেখা যায় রোগীকে যথাযথ তথ্য না জানিয়ে অপারেশন করা হয়েছে, তাহলে চিকিৎসককে আদালতে জবাবদিহি করতে হতে পারে। এছাড়া বিশ্বব্যাপী চিকিৎসা নীতিমালায় বায়ো ইথিক্স বা জৈব নৈতিকতা অনুযায়ী রোগীর সম্মতি ছাড়া চিকিৎসা করা এক ধরনের নৈতিক লঙ্ঘন হিসেবে ধরা হয়। রোগী বা পরিবার চিকিৎসকের বিরুদ্ধে মামলা করতে পারেন। তাই আধুনিক হাসপাতালগুলো রোগীর লিখিত সম্মতি ছাড়া কোনো অপারেশন করে না এবং সম্মতিপত্র ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখে। কিছু বিশেষ পরিস্থিতিতে রোগীর সম্মতি না থাকলেও চিকিৎসক জরুরি ভিত্তিতে অপারেশন বা চিকিৎসা প্রদান করতে পারেন, যা আইনগতভাবে গ্রহণযোগ্য। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জরুরি অবস্থা, যখন রোগী অচেতন, জ্ঞানশূন্য অথবা এমন এক বিপজ্জনক অবস্থায় থাকেন যেখানে অবিলম্বে চিকিৎসা না দিলে তার প্রাণহানি ঘটতে পারে। তাই ওই সময় রোগীর কোনো নিকটাত্মীয়, অভিভাবক বা আইনি প্রতিনিধি উপস্থিত না থাকেন, তাহলে চিকিৎসক রোগীর সর্বোচ্চ স্বার্থে ইমপ্লাইড কনসেন্ট বা পরোক্ষ সম্মতি ধরে নিয়ে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা বা অপারেশনের সিদ্ধান্ত নিতে পারেন। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার মূল লক্ষ্য হল রোগীর জীবন রক্ষা করা, যেখানে সময়ক্ষেপণ করলে ক্ষতি অনিবার্য হয়ে উঠতে পারে। তবে চিকিৎসা সম্পন্ন হওয়ার পর চিকিৎসকের দায়িত্ব থাকে সেই সিদ্ধান্তের যৌক্তিকতা ও প্রেক্ষাপট বিস্তারিতভাবে নথিভুক্ত করা, যাতে পরবর্তীতে কোনো আইনি বা নৈতিক প্রশ্ন উঠলে তার যথাযথ ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়। বাংলাদেশে অনেক রোগী ও তাদের পরিবার এখনও সম্মতিপত্রকে ভুলভাবে ব্যাখ্যা করেন। অনেকের ধারণা একবার সম্মতিপত্রে স্বাক্ষর করলেই চিকিৎসক সব ধরনের দায় এড়িয়ে যেতে পারেন, এমনকি চিকিৎসায় গাফিলতি হলেও তাকে আর জবাবদিহি করতে হয় না। এই ধারণাটি যেমন আইনি দৃষ্টিকোণ থেকে ভুল, তেমনি বাস্তব পরিস্থিতিতেও বিপজ্জনক। সম্মতিপত্র কোনোভাবেই চিকিৎসকের দায় এড়ানোর হাতিয়ার নয়, বরং এটি একজন চিকিৎসকের দৃষ্টিকোণ থেকে প্রমাণ করে যে তিনি রোগীকে চিকিৎসা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য দিয়েছেন, সম্ভাব্য ঝুঁকিগুলো ব্যাখ্যা করেছেন এবং রোগী সেই তথ্য বুঝে সচেতনভাবে চিকিৎসা গ্রহণের সম্মতি দিয়েছেন। এটি চিকিৎসকের দায়বদ্ধতা ও পেশাগত স্বচ্ছতারই একটি রূপ। অন্যদিকে রোগীর দৃষ্টিকোণ থেকে সম্মতিপত্রের স্বাক্ষরের মাধ্যমে তিনি চিকিৎসকের প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন। এর মধ্যে রয়েছে যথাযথ যত্ন ও দক্ষতার সঙ্গে চিকিৎসা প্রদান, চিকিৎসার সর্বোচ্চ মান বজায় রাখা এবং কোনো ধরনের অবহেলা না করা। তবে যদি চিকিৎসকের গাফিলতি, অসাবধানতা বা অযোগ্যতার কারণে রোগীর ক্ষতি হয়, তাহলে সম্মতিপত্র কখনোই তাকে দায় থেকে রক্ষা করতে পারে না। একজন রোগী অপারেশনের আগে কিছু স্বাভাবিক ঝুঁকি মেনে নেন, যেমন রক্তক্ষরণ, সংক্রমণ বা ব্যথা, যেগুলো চিকিৎসক আগে থেকেই ব্যাখ্যা দেন। এসব ঝুঁকি সম্মতির অংশ হিসেবে গ্রহণযোগ্য।
কিন্তু যদি চিকিৎসক গুরুতর ভুল করেন, যেমন ভুল অঙ্গ কেটে ফেলেন, প্রয়োজনীয় পরীক্ষা না করেই অপারেশন করেন কিংবা অপারেশনের পর সেলাই ঠিকমতো না করেন, তাহলে সেই দায় একান্তই চিকিৎসকের এবং সম্মতিপত্র এখানে তাকে কোনোভাবেই দায়মুক্ত করতে পারে না। তাই সম্মতিপত্রকে দায়মুক্তির দলিল নয়, বরং চিকিৎসক ও রোগীর মধ্যে দায়িত্ব ভাগাভাগির একটি নৈতিক ও আইনি চুক্তি হিসেবে দেখা উচিত, যেখানে উভয় পক্ষের স্বচ্ছতা, সম্মান এবং সচেতন অংশগ্রহণ নিশ্চিত হয়। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।